আর আরেকটি হচ্ছে ইসলামের সকল বিধিবিধানের মৌলিক ভিত্তি ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার উপর। এই বিষয়ে আপনাদের যে সেমিনার ছিল, এই সেমিনারে আমি যে আলোচনা করেছিলাম সেটি সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার দলিল ভিত্তিক উত্তর। প্রথমত, শিক্ষা এবং জ্ঞান ইসলামের অপর নাম, এবং ইসলামের অপর নাম এই জন্য যে ইসলাম এসেছে জাহিলিয়াতের মূর্খতাকে দূর করার জন্য। তো যেহেতু জাহিলিয়াতের মূর্খতাকে ইসলাম দূর করবে, তাহলে বাই ডিফল্ট ইসলাম জ্ঞান, কেননা মূর্খতাকে তো একমাত্র জ্ঞানই দূর করতে পারে। তো মক্কার সেই জাহিলি যুগের মূর্খতা এবং অজ্ঞতাকে দূর করেছে ইসলাম, মানে জ্ঞান দূর করেছে, প্রকৃত এবং সঠিক জ্ঞান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনন্য গুণ হচ্ছে তিনি আলিম, মহাজ্ঞানী। আলিমুম বিযাতিস সুদূর, এত জ্ঞানী যে মানুষের অন্তরের খবর পর্যন্ত তিনি জানেন। এত জ্ঞানী যে পূর্বের এবং পরের সকল জ্ঞান তার নিকটে রয়েছে, অদৃশ্যের জ্ঞান তার নিকটে রয়েছে। জ্ঞান যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, তার মানে জ্ঞান কি খারাপ কিছু না ভালো কিছু? ভালো কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, তার মানে দয়া করা মন্দ না ভালো? ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, তার মানে আরেকজনকে খাওয়ানো ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। কেন মন্দ হলে তো আর এগুলো আল্লাহর গুণ হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর দয়া চাও, তো আল্লাহ তো দয়ালু, এটা তোমরা সবাই জানো, এই জন্য তোমরা আল্লাহর দয়া চাও। তো তোমরা কয়জন আরেকজনের উপর দয়া করো? অতএব তোমরা শুরু করো, এটি দিয়ে শুরু করো যে তোমরা দুনিয়ার মানুষের প্রতি দয়া করবে, তাহলে যিনি আসমানে আছেন উনি তোমাদের প্রতি দয়া করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, মানে জ্ঞানী হওয়া ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফলত ইসলামের শুরু জ্ঞানের কথা দিয়ে, পড়ার কথা দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা সবাই জানি। এবং ইসলামের যে স্বর্ণযুগগুলো ছিল, সেই স্বর্ণযুগগুলো পৃথিবীর ইতিহাসে জ্ঞানের স্বর্ণযুগ এবং জ্ঞানের বিপ্লব ছিল। আপনি কর্ডোবার ইতিহাস পড়েন, গ্রানাডার ইতিহাস পড়েন, বাগদাদের দারুল হিকমার ইতিহাস পড়েন, এই প্রত্যেকটা নগরী তৎকালীন যুগে বিশ্বের সর্বোন্নত জ্ঞানের নগরী ছিল। যখন ইউরোপ অন্ধকারাচ্ছন্ন ছিল, তখন এগুলো জ্ঞানের মার্কাজ ছিল। আর ইসলাম সন্ন্যাসবাদের ধর্ম নয়, যে আপনাকে বলবে আপনি দুনিয়ার কোনো কিছু শিখিয়েন না, ঘরে বসে শুধু জিকির করেন আর জান্নাতে চলে যাবেন। এই দিন ইসলাম নয়। আর এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না যে তিনি ঘরে বসে গবেষণা করতেন, বই পড়তেন আর লিখতেন। আর তার একটা মাদ্রাসা ছিল বা বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে গিয়ে শুধু ছাত্রদের ক্লাস নিতেন না। উনি তো পড়াই জানতেন না। আমাদের নবী কিন্তু আন-নবিয়্যুল উম্মি, উনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। তার মানে উনি লেখক এবং গবেষক ছিলেন না। তার মানে তাহলে উনি কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে আদেশ দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, সালাত শেষ হয়ে গেছে আর বসে থাকার সুযোগ নাই, জমিনে ছড়িয়ে পড়ো। তা আমাদের নবীর সালাত শেষ হয়ে গেছে মানে এবার মানুষের সেবায় লেগে যেতেন। উনি সমাজের সাথে কানেক্টেড মানুষ। যেই সমাজে বসবাস করতেন, সেই সমাজের 10 জনের সুখে সুখী হওয়া এবং 10 জনের দুঃখে দুঃখী হওয়া মানুষ। ওনার পুরো সময়টা উনি মানুষের পিছনে ব্যয় করতেন। 5 ওয়াক্ত সালাত এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে ব্যয় করতেন, আর বাকি পুরো সময়টা মানুষের পিছনে ব্যয় করতেন। কিন্তু আজকে আমরা আলেম ওলামা, আমরা নিজেরাও কি হয়ে গেছি?
ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন, ঘরের এক কোনায় বসে বই পুস্তক পড়ে গবেষণা করে লেখা অথবা নির্দিষ্ট কোনো মাদ্রাসায় দার্স দেওয়া, এটিকেই আমরা মনে করেছি ইসলাম। কিন্তু সমাজ বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসূরি হতে পারবেন না, দেশ ও জাতি বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসূরি হতে পারবেন না। কেননা ইসলাম একটা সামগ্রিক দিন। এই সামগ্রিক দিনের সামগ্রিক বিজয় তখনই সম্ভব যখন একজন আলেম এবং একজন দায়ীর সামগ্রিক ইনভলভমেন্ট থাকবে, তার কাছে জ্ঞান থাকবে, জনগণের সাথে উঠা বসা থাকবে, দেশ ও জাতির সাথে সম্পর্ক থাকবে, তাদের দুঃখে তাদের সুখে তাদের সাথে কানেক্টেড থাকবে। তাহলে তাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেমন সামগ্রিক বিপ্লব সাধিত হয়েছে, ওরকম সামগ্রিক সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, বিপ্লব আসবে। অন্যথায় শুধু ইন্ডিভিজুয়ালি আমরা বক্তব্য দিয়ে কিছু মানুষকে হেদায়েত করতে পারি, বই লেখে ইন্ডিভিজুয়ালি কিছু মানুষকে হেদায়েত করতে পারি, পুরো সমাজকে চেঞ্জ করতে পারবো না। পুরো সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সমাজের সাথে সম্পর্ক থাকতে হবে। তো যাক, আমরা অন্য একটা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। তো এই আলোচনার সারমর্মটা কি ছিল? যে এই দিন হচ্ছে জ্ঞানের দিন, শিক্ষার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মিশে প্র্যাকটিক্যালি মানুষকে শিখিয়েছেন। এবং এই দিন দুনিয়া পরিপূর্ণ দুনিয়া বিমুখ সন্ন্যাসবাদ নয়। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিয়েই করতেন না, কিন্তু তিনি স্বাভাবিক একজন মানুষের মতো পারিবারিক সামাজিক জীবন যাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গ্রানাডা, কর্ডোভা এবং বাগদাদের মতো ইসলামের জ্ঞানের স্বর্ণযুগ আমরা অতিক্রম করেছি। তাহলে ইসলাম জ্ঞান বিমুখ নয়। অতএব চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম কোনো অবদান রাখতে পারবে না। ইসলাম অপান্তেও হয়ে থেকে যাবে, ইসলাম আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আসবে না, বা ইসলাম ভয় ভীতির কিছু, এটা সম্পূর্ণরূপে ইসলামোফোবিয়া বা ইসলামের নামে প্রোপাগান্ডা। ইসলাম মানুষের জন্য, ইসলাম দেশের জন্য। অতএব অবশ্যই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম ভূমিকা রাখতে পারবে, অবদান রাখতে পারবে। ইসলাম মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এটা নয় যে ইসলাম কিছু প্রোডাক্টস তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যারা শুধু চাকরি করবে। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? এই যতজন স্টুডেন্টস আছে এরা সব এক একটা বস্তু। এই ইউনিভার্সিটি একটা বস্তু, এখানে যিনি টিচার আছে তিনিও একটা বস্তু। তাদের কাউকে মানুষ হিসেবে কল্পনা করা হচ্ছে। এখানে জাস্ট কিছু মেশিন ম্যানুফ্যাকচার করা হচ্ছে, যে এই মেশিনের কাজ কি? মানি আর্নিং। শিখতেছে কেন? টাকা উপার্জনের জন্য। ইসলাম কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কখনোই এই দৃষ্টিকোণ থেকে দেখে না। ইসলাম সবসময় শিক্ষা ব্যবস্থাকে মানুষকে মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে, মানুষকে আদর্শ মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে। যে সর্বপ্রথম এই এলিমেন্ট বা এই উপাদান ফিল আপ হতে হবে আপনার কারিকুলাম দিয়ে, আপনার সিলেবাস দিয়ে, যে এই কারিকুলাম এই সিলেবাসে পড়ে মানুষে পরিণত হবে। এটা আগে সবার আগে পূর্ণ হতে হবে। তারপরে তখন মানুষ হওয়ার পর সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না আলেম হবে, সেটা তার পরের বিষয়। কিন্তু সেকুলার কারিকুলামে কি হয়? মানুষ একটা মেশিন হবে যে শুধু টাকা উপার্জন করবে এবং দুনিয়া এবং বস্তুর পিছনে ছুটবে। তার মধ্যে অদৃশ্য এবং অবস্তু এইরকম কোনো কিছুর চাওয়া এবং পাওয়া থাকবে না। সম্মান, মর্যাদা, ভালোবাসা, আন্তরিকতা, পরোপকারিতা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর বিধান, তাকওয়া, পরহেজগারিতা সবই তো অদৃশ্য। এই অদৃশ্য জিনিসগুলোর সাথে কোনো সম্পর্ক নাই সেকুলার শিক্ষা ব্যবস্থা। তাহলে সেকুলার শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্যটা লক্ষ্য উদ্দেশ্য। এখানে শিক্ষা ব্যবস্থা প্রথমত একজন মানুষকে প্রকৃত আদর্শ মানুষে রূপান্তর করার ক্রাইটেরিয়া ফিল আপ করবে, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানাবে না তারপরে তাকে ডাক্তার বানাবে, সেটা তখন আসবে। এবং এটি ফিল আপ করার জন্য কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বিকল্প নাই। এবং পৃথিবীতে আজ পর্যন্ত এর চেয়ে উন্নত এবং এর চেয়ে ভালো কোনো বিকল্প আসেনি। পৃথিবীতে এর চেয়ে সুন্দর, মানুষের বুঝার এর চেয়ে সহজ কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে আসেনি।
কোরআন ভারী কঠিন কোনো বিষয় নয়, বই নয়। হুদাল লিন্নাস, সব মানুষের জন্য, মানে এটা রিকশাওয়ালার জন্য কোরআন। এই জন্য কোরআনে বিষয় ভিত্তিক তাত্ত্বিক আলোচনা নাই। আপনি খুঁজেন কোরআনের যে কোনো একটা সূরা খুঁজে দেখবেন যে উপস্থাপনা, ভূমিকা, পয়েন্ট বাই পয়েন্ট, সালাতের বিস্তর আলোচনা এরকম নাই। এখানে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে র্যান্ডমলি গল্পের মতো চলতে থাকে। এই এখনই সালাতের কথা বলবে, তো এখনই আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলবে, আসমান জমিন বৃষ্টি নক্ষত্র তারকারাজি। এই এখনই অতীতে চলে যাওয়া অভিশপ্ত জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের কথা বলবে, আবার নবীদের জীবনের কথা বলবে, আবার আল্লাহর দয়া রহমতের কথা বলবে, আবার আল্লাহর শাস্তি ভয়ঙ্করতা ভয়াবহতার কথা বলবে, আবার জান্নাত জাহান্নাম আপনি মারা যাবেন সেটির কথা বলবে, আবার একটু পরে বলবে সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায় পড়াতে হবে। এইভাবে র্যান্ডমলি চলে। কেন? পৃথিবীর সব মানুষ যেন এটা পড়ে বুঝতে পারে। এখানে বিষয়ভিত্তিক সাজানো গোছানো কোনো তাত্ত্বিক আলোচনা নেই। অতএব কোরআন কঠিন কিছু নয়, এবং কোরআনের চাইতে মহৎ এবং ব্যাপক এরকম বিকল্প মানুষকে প্রকৃত আদর্শ মানুষে পরিণত করার আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে আসে। তাহলে কেন কোরআনের মতো একটা বিষয়কে আপনি ইসলামোফোবিয়ার নামে, ভয়ের নামে আপনি এটিকে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন না, মুসলমানের সন্তানকে শিখাবেন না? এটাও তো এক প্রকার বৈষম্য। ছাত্ররা যে আন্দোলন করলো বৈষম্য বিরোধী আন্দোলন, এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য। মুসলমানের দেশে, শতকরা 90% মুসলমানের দেশে, তারা তাদের ধর্মগ্রন্থ তাদের, এবং এটাকে ধর্মগ্রন্থ বলবো না আমরা। যদি এইভাবে ধর্মগ্রন্থ বলি তাহলে মনে করবে যে না, আরো 10টা ধর্মগ্রন্থের এখানে জায়গা দিতে হবে। এটা কিন্তু ওই আক্ষরিক অর্থে ধর্মগ্রন্থ না, এটা পৃথিবীর সব মানুষের জন্য এই গ্রন্থ, শুধু মুসলমানদের জন্য না। এই কোরআন পড়ে একজন হিন্দু উপকৃত হবে, এই কোরআন অধ্যয়ন করে একজন খ্রিস্টান উপকৃত হবে, একজন বৌদ্ধ উপকৃত হবে, সকলের জন্য এই কোরআন। তাহলে মুসলিম দেশে, মুসলিম 90% জনগণের দেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা কারিকুলামে নাই, সিলেবাসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষার কোনো ব্যবস্থা। এখনো যদি মানুষ গবেষণা করতে বসে যে পৃথিবীতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তি